আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে আসতেছি সেটা হলো আপনার নেটগিয়ার রাউটার WLR 2000B4 এইটার ফার্মওয়্যারটা কিভাবে আপডেট করবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো যে এটা কিভাবে আপনারা আপডেট করবেন। আমি অলরেডি ফার্মওয়্যারটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। তো আমি এটা হলো সার্ভারটা। তো এটা ডাউনলোডের লিঙ্কটা আমি আপনাদের আমার ডিসক্রিপশন বক্সের নিচে আমি দিয়ে দিব। আমি প্রথমত ব্রাউজারে যাচ্ছি। একটা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে এখানে আমি আমার যে রাউটারটা কনফিগার করেছি সেই রাউটারের আইপি অ্যাড্রেসটা দিচ্ছি। আমার আইপি অ্যাড্রেসটা হলো এখানে 192.168.11.1। তো আপনি যদি এখানে আপনার যদি আইপিটা চেঞ্জ না করে থাকেন তাহলে আপনার রাউটারের গায়ে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনি লিখবেন, লিখে টোটালি সোজা কথা আপনি আপনার রাউটারে এন্টার করবেন। আমি এই যে এন্টার দিচ্ছি, দেন ADMIN আমি পাসওয়ার্ড দিচ্ছি, দিলাম। দেখেন এইখানে একটা মেসেজ আসছে কি, এ নিউ ফার্মওয়্যার আপডেট ইজ অ্যাভেলেবল, ক্লিক হিয়ার টু গেট ইট। মানে এখানে আমার এই রাউটারটা আপডেট নাই। দেখেন এখানে ভার্সন আছে কত, 1.0.0.30। আমি যেটা আপডেট দিচ্ছি সেটা হলো 1.0.0.350। তো এটি কিভাবে এখানে চাইলে আপনি এখানে ক্লিক করে আপডেট দিতে পারেন। তো আমি এইখানে ক্লিক করে আপডেট দিচ্ছি না, আমি আপডেট দিব ম্যানুয়ালি। কিভাবে আপডেট দিতে হয় আমি সেটা দেখাচ্ছি। অ্যাডভান্সে যাচ্ছি আমি। আর ফাইবারটা আমরা কেন আপডেট দিব সেটা হলো কথা। ফাইবারটা আপডেট দিব এই জন্য যে অনেক সময় আমাদের অনেক ফিচার্স থাকে না, যেগুলো পরবর্তীতে আপডেট করা হয়, সেজন্য আমরা ফাইবারটা আপডেট দিব। অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অপশন আছে। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেশন এখানে যাব। যাওয়ার পর এখানে দেখেন ফার্মওয়্যার আপডেট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এটা অপশনটা চলে আসলো। দেন এখানে ব্রাউজ করব। ব্রাউজ করে দেখেন আমি এটা এখানে আমার ডেস্কটপে রেখে দিচ্ছি। আমি ডেস্কটপ থেকে ব্রাউজ করে দেখাই দিই। ব্রাউজ করবো। ব্রাউজ করে এখন আমার যে ফাইলটা রেখেছি আমি সেই ফাইলটা দেখাই দিব। ফাইলটা হলো এইটা। দেন আমি ওপেন করতেছি। দেন এই যে আপলোড আপলোড করতেছি। কি বলছে, প্লিজ অ্যাসাইন দ্য কারেক্ট ফাইল ফরম্যাট। ও সরি, অ্যাকচুয়ালি সরি, এটা তো জিপ ফাইল আছে, আমাকে এটা আনজিপ করে নিতে হবে। দেন আমি স্টার্ট করে নিলাম। স্টার্ট করে নিয়েছি। এরপরে এখন দেখাই দিই আমি। দেখেন এই যে এটা। দেখেন এই যে এই ফাইলটা, হ্যাঁ, এই যে এই ফাইলটা .img নামে ফাইলটা থাকে, .img, হ্যাঁ, এটা দেন ওপেন করতেছি আমি। ওপেন করলাম, দেন আপলোড করতেছি। দেখেন প্লিজ ওয়েট টু মোমেন্ট, আমাকে ওয়েট করতে বলতেছে কিছু সময়ের জন্য। দেখেন আপডেট হচ্ছে। আপডেট হচ্ছে। দেখেন এই যে আপডেটিং শুরু করে দিয়েছে, দেখছেন। আমার এখন পুরো আমার এই রাউটারটাই আপডেট হয়ে যাবে, পুরো রাউটারটা। দেখেন এখানে যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলো মোটামুটি ভাবে যদি ওরা আপডেট করে থাকে সবগুলো আমাকে আপডেট দেখাবে। একটু ওয়েট করি, দেখবেন আমরা দেখতে পাবো। আপলোডিং সেটিংস শুরু হয়ে গিয়েছে। তো রাউটারটা এখন রিস্টার্ট নিতে, দেখেন এখানে অলরেডি আমার কানেকশন ক্রস হয়ে গেছে। ওর যা 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 আপডেট করা দরকার সবকিছু আপডেট করে নিচ্ছে। মানে নতুন ফিচারটার ভিতরে যা যা আপডেট আছে সব এখানে করে নিচ্ছে। দেখেন আমার ক্রস হয়ে গেছে, ছাড়তেছে আসতেছে, ছাড়তেছে আসতেছে। একটু ধৈর্য ধরে দেখি, তাহলেই বুঝতে পারবো যে কি হচ্ছে।
একেবারে ইজি, ফার্মওয়্যার আপডেট করা একেবারে ইজি। হোপফুলি আমার এখানে যে ভার্সনটা লেখা আছে এই ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন এই যে ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখতে থাকি কি হচ্ছে। এর মাঝখানে আমি আপনাদের কিছু কথা বলে দিই যে আপনাদের যদি আপনাদের কম্পিউটারে কোনো প্রবলেম থাকে, প্লাস আপনাদের রাউটার কনফিগারেশন নিয়ে কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার। যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদের অ্যান্সার দিব। আর এই ভিডিও টিউটোরিয়ালগুলো করতেছি এত কষ্ট করে শুধু আপনাদের জন্য। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে এসে থাকি এবং আপনাদের জন্যই আমি কাজ করি। আপনাদের যত ধরনের প্রবলেম আছে কম্পিউটার রিলেটেড আপনি আমাকে কোশ্চেন করতে পারেন নির্দ্বিধায়। কোনো মনের ভেতরে কোনো কনফিউশন রাখবেন না, ডিরেক্টলি আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। আপনার কোশ্চেন করলে আমার ভালো লাগে। দেখেন এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি দেন ওকে দিচ্ছি। দেখেন এইখানে আমার আপডেট চলে আসছে, দেখছেন ভার্সন চেঞ্জ। এই যে দেখেন এখানে আগে কি ছিল, V1 0.0.53 ছিল, এখন হচ্ছে 50। তার মানে আমার এটা আপডেট হয়ে গেছে। তো দেখি আমার কি কি আপডেট হলো, কি ফিচার গুলো আপডেট হলো। তো ফিচার আপডেট হওয়ার ভিতরে আমি যেটা দেখতেছি সেটা হলো বেশি ফিচার আপডেট তেমন কিছু আপডেট হয় না, জাস্ট এখানে একটা লোগো দেখেন, এখানে একটা লুকিং আউটলুকিংটা একটু চেঞ্জ হয়েছে। এখানে বলছি কি নিউ ফ্লাওয়ার ইজ অ্যাভেলেবল। আচ্ছা, এইভাবে করে আপনি ফ্লাওয়ারটা আপডেট করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।